নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মিথুন রাশির মন ভালো নেই। মন ভালো না থাকলে আরো অনেক কিছুই ভালো থাকে না। মিথুন রাশির মানুষদের সঙ্গে কথা বলবো বা মিথুন রাশির মানুষরা আমার তো চেম্বারে আসেন। তারা অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করলে পরে বলে যে দাদা, বেশ কয়েকদিন থেকে কিন্তু মনটা ঠিক ভালো চলছে না। যা করতে যাচ্ছি সেটা যেহেতু এক চান্সে হচ্ছে না, এর ফলে মনের মধ্যে একটা বড় চাপ হয়ে রেখেছে। কবে থেকে এই সমস্যা কাটবে, কি কারণে এই সমস্যা হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হন এবং আপনার যদি মন ভালো না থাকে, মন ভালো না থাকার একটি মাত্র কারণ, কারণ আপনি যেটা চাইছেন সেটা কিন্তু সহজে হচ্ছে না। এর জন্যই আপনার মন ভালো নেই। তাহলে এই মন ভালো নেই কেন, কি কারণে মন ভালো নেই, কবে থেকে ঠিক হয়ে যাবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পেছনের কয়েকটি মাস বা কয়েকটি দিনে যদি আমরা তাকাই, তাহলে পরে মিথুন রাশির মধ্যেই ছিল বৃহস্পতির অবস্থান। বহু জ্যোতিষী এমনকি আনন্দশাস্ত্রীও বলেছিল যে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে এসে যাওয়ার ফলে মিথুন রাশির মানুষরা নানান দিক থেকে নানান লাভ পাবে। কিন্তু এরকম সব ক্ষেত্রে হয়নি। কেন হয়নি, তার একটি কারণ রয়েছে। কারণটা হচ্ছে, শাস্ত্র একটি গ্রহকে তিনটি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে বলেছে, তবে এখানে আমরা দুটি দৃষ্টিভঙ্গির কথা বলবো। একটা বলেছে রাশির মধ্যে বৃহস্পতি যদি এসে যায় তাহলে পরে রাশির পঞ্চম এবং নবম ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়বে। এর ফলে বৃহস্পতি যেহেতু একটি নৈসর্গিক শুভ গ্রহ, সেই বৃহস্পতি সেই সমস্ত ভাবগুলোকে অ্যাক্টিভেট করে পজিটিভ ফল দেবে। কিন্তু আসলে আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মিথুন রাশির জন্য বৃহস্পতি কিন্তু একটি মারক বা বাধক গ্রহ। তাই এই বৃহস্পতি রাশির মধ্যে অবস্থান করার ফলে মিথুন রাশির বহু ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হয়েছে কিন্তু বৃহস্পতি। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মিথুন রাশি যা চেয়েছে তার থেকে অল্পই পেয়েছে। হয়তো সে পরিশ্রমটা অনেকটাই দিয়েছে, কিন্তু তার অনেক আগে এগিয়ে যাবার কথা ছিল, কিন্তু সেখানে ততটা দূর এগোতে পারেনি। ব্যাপারটাকে খুলে বললে এরকম হয়, মিথুন রাশির মানুষরা কিন্তু আর্থিক সমস্যার মধ্যে ভুগছিল, কর্মের সমস্যার মধ্যে ভুগছিল। বহু মিথুন রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের এডুকেশনাল প্রবলেম ক্রিয়েট করছিল। বহু মিথুন রাশির বাবা মা তাদের সন্তানকে নিয়ে টেনশনের মধ্যে ছিল। বহু মিথুন রাশির বয়স্ক লোকদের ক্ষেত্রে শারীরিক সমস্যা ক্রিয়েট করেছিল বৃহস্পতি, কিন্তু এরকম সমস্যা বেশ কিছু জায়গায় করেছে। এবারে যদি দেখুন, বৃহস্পতি সমস্যা করেছে, তবে একটি গ্রহই এত সমস্যা করতে পারে না। তার সঙ্গে আরো দু একটি গ্রহের যদি কোনোভাবে সহযোগিতা পায় তাহলে সমস্যাটা বেশি বড় হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বুধের অবস্থান। যদি আমরা পেছনের কয়েকটি দিনের থেকে দেখি, তাহলে বুধ কিন্তু বৃষ রাশির মধ্যে অবস্থান করছিল। বুধ যদি আমরা পেছনে জুনের দিকে চলে যাই, জুন মে এইসব দিকে চলে যাই, তাহলে বুধ কিন্তু বৃষ রাশির মধ্যে ছিল, মানে মেষ রাশির মধ্যে ছিল, তারপরে মীন রাশির মধ্যে ছিল। এগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে খুব উইক পয়েন্ট। অর্থাৎ রাশির অধিপতি যদি দুর্বল হয়ে পড়ে, দ্বাদশ ভাব মানে দুর্বল স্থান, মঙ্গলের ঘরে বুধ গেলে পরে দুর্বল হয়ে যায়, শনির ঘরে বুধ গেলে পরে ওখানে বুধ নিচস্থ হয়ে যায়, তাই না? তো এইগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে একটা উইক পয়েন্ট। এর ফলে মিথুন রাশির কিন্তু অনেক কাজ হতে হয়নি, অনেক কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে, বিশেষ করে কর্মের সমস্যার মধ্যে মিথুন রাশি পড়েইছে, এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক সমস্যা, পারিবারিক অশান্তি, পরিবারের মানুষদের সঙ্গে বন্ডিং প্রবলেম, এগুলো তৈরি করেছে বেশ কয়েকদিন আগে যদি চলে যায়, বেশ কয়েকটি আগে মাসে যদি আগে চলে যায়। এবার দেখুন, মিথুন রাশির মানুষরা আরো একটি প্রবলেমের মধ্যে ভুগেছে। সেটা হচ্ছে কি, মিথুন রাশির দশম স্থানের মধ্যে বসে রয়েছে রাহু। দশম স্থানে রাহু, নবম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে। এবার নবম স্থান মানে ভাগ্যস্থান। এই ভাগ্যস্থানের মধ্যে রাহু বসে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বহুদিন ধরেই লাক ফেভার করছে না। লাক ফেভার না করার ফলে মিথুন রাশির মানুষরা কিন্তু যেই কাজটাই করতে যাচ্ছে সেই কাজটা যতটা ফল প্রাপ্তি হওয়া উচিত ততটা ফল এরা প্রাপ্তি করতে পারছিলই না। এর ফলে মিথুন রাশির মানুষদের একটা আফসোস তৈরি হচ্ছিল, মনের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছিল। এছাড়াও মিথুন রাশির বিবাহিত জীবনে একদিকে প্রবলেম ক্রিয়েট করছিল। যে সমস্ত মিথুন রাশির
মানুষেরা বিবাহ করেছে, তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা তো চলছিলই, এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনেতে কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে বাদ বিতর্কতাকে কেন্দ্র করে বেশ কিছু ঝামেলা লড়াইও তৈরি হচ্ছিল বা তৈরি হয়েছে। এবার দেখুন, এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশির তৃতীয় ঘরের মধ্যে কেতু বসে রয়েছে। সবাই তো মোটামুটি বলে, আনন্দ শাস্ত্রী বলে, সবাই শাস্ত্রে বইতে লেখা রয়েছে যে রাশির তৃতীয় কেতু বসে থাকলে কেতু কিন্তু ভালো ফল দেবে। কিন্তু এরকম বাস্তবে দেখা যায়নি মিথুন রাশির ক্ষেত্রে, কারণ যেহেতু রাশির অধিপতি ড্যামেজ হয়েছিল, যেহেতু রাশির মধ্যে বৃহস্পতি বসেছিল, তাই কেতুও কিন্তু তৃতীয় ঘরের মধ্যে ভালো ফল দিতে পারেনি। এর ফলে কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে অলসতা তৈরি করেছে, মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু করবো একটা মনোভাব এটা তৈরি করেছে। যদি আমরা পেছনে কয়েকটা দিনের তাকাই, তাহলে পরে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কেতু এই তৃতীয় ঘরের মধ্যে থেকে কেতু কিন্তু সরাসরি এদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা তৈরি করেছে। এদের পার্টনারের শারীরিক সমস্যা বা পার্টনারের ব্যবহারেতে এদের মনের মধ্যে কষ্ট পাওয়া, এই ব্যাপারগুলো তৈরি করেছে। আলটিমেটলি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু মিথুন রাশির মানুষদের মন খারাপ করার একটি মাত্র কারণ। অর্থাৎ মিথুন রাশির মানুষরা না এডুকেশনে, না যারা এডুকেশনের মধ্যে রয়েছে তারা এডুকেশনও ভালো ফল পাচ্ছে না, যারা বিবাহিত জীবনে রয়েছে তারা বিবাহিত জীবনেও ভালো ফল পাচ্ছে না, এবং কিছু কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যা তৈরি করছে, এবং কোনো কোনো সময় প্রচন্ড আর্থিক সমস্যা ধার বাকি করে নিতে হচ্ছে। এরকম সমস্যা কিন্তু পেছনে কয়েকটি মাসে গেছে। তাহলে এই সমস্যাগুলো এসছে, অর্থাৎ মন এই ভালো নেই, এই ভালো না থাকার পেছনে এই লজিকগুলো কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এই সমস্যা কবে থেকে কেটে যাবে, এই সমস্যা কবে থেকে কাটবে, এই কথা নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে কর্কট রাশির মধ্যে। বৃহস্পতি কর্কট রাশির মধ্যে বসে রয়েছে মিথুন রাশির দ্বিতীয় ঘরের মধ্যে। তাহলে এবারে আপনি বলবেন হয়তো যে মিথুন রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি চলে গেছে, তাহলে তো মিথুন রাশির ভালো ফল পাওয়ার কথা। হ্যাঁ, ভালো ফল পাওয়ার কথা, কিন্তু এখনো মিথুন রাশি ভালো ফল পাচ্ছে না। এখনো মিথুন রাশির মানুষরা কিন্তু ভালো ফল পাচ্ছে না। এই পাচ্ছে না কেন? কারণ হচ্ছে বুধ মিথুন রাশির অধিপতি, সেই বুধ কর্কট রাশির মধ্যে এসে গেছে কিন্তু 5ই আগস্ট থেকে। 5ই আগস্ট থেকে 22শে আগস্ট অব্দি বুধ কিন্তু থাকবে। এবার বৃহস্পতিও ওখানে কর্কটে বসে রয়েছে, বুধও এসে গেছে। বুধ বৃহস্পতি যদি একসঙ্গে হয়ে যায়, তখন একে অপরের শত্রু গ্রহ। বৃহস্পতি একটি অনেক বড় প্ল্যানেট, তাহলে এই বৃহস্পতি কিন্তু কোথাও না কোথাও বুধকে ড্যামেজ করার চেষ্টা করবে। তাই আমরা বলতে পারি সেপ্টেম্বর মাস থেকে এই কর্কট রাশির মিথুন রাশির মানুষরা কিন্তু আস্তে আস্তে করে ভালো ফল প্রাপ্তি করতে শুরু করবে, এবং প্রথমে এদের আর্থিক পদ প্রাপ্তি বা আর্থিক লাভ বা কোনো নতুন পদ প্রাপ্তি হওয়ার একটা জায়গা, বা নতুন পদ প্রাপ্তি হয়ে নতুন ভাবে চলার একটা উদ্যম এদের মধ্যে চলে আসবে। এডুকেশনাল জায়গাগুলো মোটামুটি আস্তে আস্তে ভালো হবে, এবং সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু যদি মিথুন রাশির মানুষরা কোনো শুভ কাজ করতে চায়, তাহলে সেই শুভ কাজে যদি হাত লাগায়, তাহলে সেটা কিন্তু সেই সময়টা এদের জন্য খুব পজিটিভ হয়ে যাবে। যদি আমরা ভালো করে দেখি, তাহলে পরে কিন্তু মিথুন রাশির দশম স্থানের মধ্যে শনি বক্রী হয়ে বসে রয়েছে। অনেকে বলে যে শনি বক্রী হয়ে গেছে বলে শনি দশম স্থানে বক্রী হলে নবম স্থানে ফল দেবে। এই কথাকে সম্পূর্ণ নেওয়া যায় না, আবার সম্পূর্ণ ভুলও নয় এই কথাটি। কিন্তু আলটিমেটলি নবম ঘরের অধিপতি বক্রী হয়ে যাওয়া, এটা কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলবে না সব ক্ষেত্রে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভাগ্যের লাভ কিন্তু সেইভাবে এরা কিন্তু পাচ্ছে না, বা অনেক দিন থেকেই পাচ্ছে না। এবার শনি কিন্তু 11 ডিসেম্বর অব্দি বক্রী হয়েই থাকবে। তাহলে আমরা যদি দেখি মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে পজিটিভ ফল যেটা হবে, সেটা কিন্তু সেপ্টেম্বরের পর থেকে এই মিথুন রাশি ভালো ফল পাবে। তবে পুরোপুরি ভালো ফল পেতে গেলে এই বছরের শেষ থেকে ভালো ফলটা কিন্তু প্রাপ্তি হবে, বা 2027-এর প্রথম থেকে মিথুন রাশির সব থেকে ভালো ফল প্রাপ্তি হবে। মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, মিথুন রাশির আর্থিক সমস্যা, অর্থাৎ কোনো অর্থের লেনদেন যদি করতে যায় সতর্ক থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু সমস্যাও কিন্তু আসতে পারে। সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে আসবেই আসবে, এবং এই সমস্যাগুলো কিন্তু মিথুন রাশির মানসিক কষ্ট বা মানসিক টেনশনকে বৃদ্ধি করিয়ে দেবে। এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাবো মিথুন রাশির
পারিবারিক কোনো সমস্যা মিথুন রাশিকে কিন্তু অনেকটাই দুর্বল করে দিচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ যারা পড়াশোনা করছে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো তারা হয়তো পড়ছে কিন্তু পড়াটা ঠিক মতো মনে রাখতে পারছে না, এরকম স্থিতি তৈরি হচ্ছে। তবে এই সমস্যাগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে অক্টোবর মাস থেকে, এবং অক্টোবর মাস থেকে কিন্তু মিথুন রাশির মানুষরা ধীরে 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 ভালো ফল পেতে শুরু করবে, এবং আলটিমেটলি ডিসেম্বর মাস থেকে কিন্তু মিথুন রাশির মানুষরা পুরোপুরি ভালো ফল প্রাপ্তি করবেই। তাহলে এই হিসাবে যদি আপনি এগোতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি অনেকটা পজিটিভ ভাবে এগোতে পারবেন, এবং খুব বুদ্ধি খাটিয়ে যদি এরকম হিসাবে চলেন তাহলে পরে, অর্থাৎ আপনি যদি কোনো ভালো কাজ করতে চান তাহলে এটা কিন্তু অক্টোবরের পরে করুন। দেখুন সেখানে কিন্তু ভালো ইম্প্যাক্ট আপনার জীবনে আসবেই আসবে। খুব ছোট করে বললাম, বলার তো অনেক আছে, তবে এই কথাটাকে মনে রাখলেই কয়েকটা কথা, তাহলে আপনি অনেকটা সেফ থাকতে পারবেন। এবং আমার অনুষ্ঠানের সঙ্গে আপনি কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। আপনার জন্য